الحمد لله كفى والصلاة والسلام على رسوله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত মুসল্লিয়ানে ইজরাম, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার মসজিদে আসার সুযোগ দিয়েছেন। কারণ আজকে 10:30টার সময় যে একটা ঝাঁকুনি হয়েছিল টের পাইছেন? আমি চৌকির উপরে বসা ছিলাম, খাটের উপরে বসে বসে আপনাদের আজকের আলোচনা নোট করছিলাম। হঠাৎ দেখলাম আমার চৌকিটা একটা কাঁপুনি দিল। আমি মনে করছিলাম মনে হয় বিড়াল উঠছে চৌকির উপরে। এরপরে দেখি যে আমার বিল্ডিংটা ঢিম করে একটা আওয়াজ হলো এবং পুরো বিল্ডিংটা কাঁপছে। আমি বুঝতে পারলাম ভূমিকম্প। দৌড়িয়ে বাচ্চাটা কোলে নিয়ে আর আমার ওয়াইফকে হাতে ধরে টেনে ঘর থেকে বের করে ফেলছি। বলেন তো, এই যে ভূমিকম্পটা আসলো 5.2 একটা স্কেল মাত্র, কি অবস্থা হলো? আতঙ্কিত হয়ে গেলাম। এত ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং, নিরাপত্তা নাই, ঠিক আছে? লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং করছি নিরাপদ থাকার জন্য। একটা ঝাঁকুনি শুধু। ঢাকাতে খবর নিলাম, আমার বাচ্চাগুলা 3টা বাচ্চা ঢাকাতে, 3টা বাচ্চা ঢাকাতে আছে। আমি 3টা বাচ্চাকে আলাদা আলাদা ফোন দিলাম, সব রাস্তায়, কেউ নাই, বিল্ডিং এ কেউ নাই। বোনদেরকে ফোন দিলাম, বিল্ডিং এ কেউ নাই। ভাই ফোন দিলাম, একটা গাজীপুর আছে, ও বললো যে এখানে একটা কারখানা আছে, কারখানাটা ধসে পড়ছে এবং হাজার হাজার মানুষ ইনজুর্ড হয়েছে। কয়জন মারা গেছে খবর নেই। প্রত্যেকটা অটোতে করে 3 জন 4 জন 5 জন করে শুধু হাসপাতাল নিচ্ছে। দারুন নাজাত কামিল মাদ্রাসায় খোঁজ নিলাম, অনেকগুলা ভবন ফেটে গেছে, কিন্তু ভাঙ্গে নাই, কোনো বাচ্চা আহত হয় নাই। এই যে ঝাঁকুনি দিল, পৃথিবীর কোন শক্তি আছে এই ঝাঁকুনিটাকে একটু কমাইয়া দেওয়ার বা এই ঝাঁকুনি যে আসবে এটা জানার বা প্রতিহত করার ক্ষমতা আছে? তাহলে এই কথাটা সত্য, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। এই পৃথিবীর যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার মালিক কে? আমার এবং আপনার কোনো ক্ষমতা নেই। ঝাঁকুনি যদি আরেকটু জোরে দিত, এক ঝাঁকুনিতে আল্লাহ যদি ইচ্ছা করত যে এক ঝাঁকুনিতে আমি কোটি কোটি মানুষের প্রাণ নিয়ে নেব, পারত কি পারত না? এই ঝাঁকুনি যদি 9 এবং 10 রেক্টার স্কেলে উঠে যেত, আজকের জুমার নামাজ এখানে হতো না। পারতেন না জুমার নামাজ পড়তে। সবাই আহত নিহত লাশ নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো।
বর্তমান বিজ্ঞান বলছে কোন জনপদে যখন ভূমিকম্প হয়, প্রথম ভূমিকম্প হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আবার দ্বিতীয়বার আরেকটা ভূমিকম্প হয়, এটা সায়েন্স বলছে। এবং প্রথমবার যে ভূমিকম্পটা হয় তার চেয়ে দ্বিতীয়বারের ভূমিকম্পটা আর একটু বেশি হয়। তাইলে আরেকটা ভূমিকম্প খুব দ্রুততম সময়ে হওয়ার সম্ভাবনা আছে। আপনাদের আমাদেরকে এই ভূমিকম্প থেকে হেফাজত করতে পারে একমাত্র কে? আর একটু জোরে বলি কে? কেউ পারে না। আর আমাদের কত অহংকার, আমাদের কত বড়াই, সামান্যতম একটু চলাফেরার ক্ষমতা আছে, এই জন্য আমাদের কত অহংকার, কত বড়াই। আমরা এই ধরাকে সরা জ্ঞান করি, তুচ্ছ মনে করি। ভূমিকম্প কেন হয় এটা আগে কারণ নির্ণয় করতে হবে। মুসিবতে পড়লে পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মুসিবত চলে গেলে সে আগের অবস্থায় ফিরে আসবেন, এটা মুনাফিকি এবং প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। কি বলেন, ঠিক কিনা? তুফান দেখলে আজান দেবেন, আর তুফান চলে গেলে বলবেন ঘরের পালাগুলা নতুন লাগাইছিলাম বিদায় ঘরের কোনো ক্ষতি হয় নাই। কত বড় নাফরমানি করলেন। একটু আগে আজান দিলেন, দয়া চাইলেন কার? আরে এখন বলেন কি না। কেন হয় ভূমিকম্প? আমি সেই কিছু কথা আজকে বলবো। আমি কিন্তু ভিন্ন একটা বিষয় আলোচনা করার জন্য নোট করেছিলাম। হঠাৎ ভূমিকম্প হলো, চিন্তা করলাম এই ব্যাপারে কথা বলা দরকার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত বিপর্যয় হয়, ভূমিকম্প, তুফান, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, অগ্নিবৃষ্টি, পাথর বৃষ্টি, খরা, দাবানল হয় না? হঠাৎ জঙ্গলের পর জঙ্গল, দেশের পর দেশ জ্বলে যায়। কে লাগাইলো আগুন? কোত্থেকে আসলো? আমেরিকা গত বছর এই আগুন নাকাল হয়ে গেছে। এত বড় ক্ষমতার অধিকারী দেশ, যারা মানুষের মাথায় টনে টনে বোমা ফালাইয়া পৃথিবীকে ধরাকে সরা জ্ঞান করে, তারা তাদের দেশে আল্লাহর দেওয়া আগুন ঠেকাইতে পারে না। দাবানল তাদেরকে নাকাল করে দিয়েছে। শৈত্যপ্রবাহ, দুর্ভিক্ষ, মহামারী, এই সব হচ্ছে ফাসাদ। জমিনের জন্য, জমিনের মধ্যে মানুষের জন্য বিপদ হচ্ছে এগুলা। আল্লাহ পাক এই জমিনে যা তৈরি করেছেন আমাদের কল্যাণের জন্য। কি বলেন? কিসের জন্য? আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ। ও পৃথিবীর মানুষ, এই জমিন, বাতাস, সূর্য, চন্দ্র, নদী, পাহাড়, গাছপালা, তরুলতা, যা কিছু আছে এই জমিনে, সব কিছু আমি আল্লাহ তোমাদের কল্যাণের জন্যই বানিয়েছি। সুবহানাল্লাহ। তোমাদের জন্য প্রত্যেকটা বস্তু থেকে তোমরা উপকার নেবে। গাছ থেকে ফল খাবে, সূর্যের আলো থেকে আলো নেবে, চন্দ্র থেকে স্নিগ্ধতা নেবে, জমিনে বিচরণ করবে, বাড়ি বানাবে, ঘর বানাবে,
এই অক্সিজেন গ্রহণ করে তোমার জীবনটাকে তুমি বাঁচিয়ে তুলবে। এই জন্য আমি আল্লাহ পাক এই জমিনের যা বস্তু আছে সব তোমাদের কল্যাণের জন্য তৈরি করেছি। কিন্তু পৃথিবীর মানুষ যখন আল্লাহর নাফরমানি স্টার্ট করে, আল্লাহর হুকুম লঙ্ঘন করা শুরু করে, আমার রব্বুল ইজ্জাত তখন এই বস্তুগুলাকে এই মানুষের ক্ষতির কারণ হিসাবে আল্লাহ পাক দিয়ে দেন। বাতাস ছাড়া মানুষ বাঁচে না, কিন্তু এই বাতাস যখন 200 কিলোমিটার বেগে যখন প্রবাহিত হয় তখন কিন্তু আর মানুষ সহ্য করতে পারে না, ঘর থাকে না, বিল্ডিং থাকে না, সব চুরমার হয়ে যায়। সূর্যের আলো ছাড়া মানুষ বাঁচে না, একটু তাপ না হলে পৃথিবীতে চলা যায় না। কিন্তু এই তাপটাকে আল্লাহ যখন 50 ডিগ্রি সেলসিয়াস করে দেন, বাস আর পৃথিবীতে থাকা যায় না। কথা বলেন না, ঠিক কিনা? যেই পানির অপর নাম জীবন, এই পানি যখন বেশি পরিমাণ হয়, জলোচ্ছ্বাস স্টার্ট হয়, সেই সময় এই জলোচ্ছ্বাসের কারণে পৃথিবীর মানুষের প্রাণহানি ঘটে, সুনামি হয়, প্রাণহানি ঘটে। যেগুলো আমাদের কল্যাণের জন্য আল্লাহ দিয়েছেন ওই বস্তুগুলাই আমাদের অকল্যাণের কারণ হয়ে যায় যখন আমরা মহান মনিবকে, রবকে যখন ভুলে যাই। আল্লাহ পাক বলেন এই বিপদ আসার জন্য আমরা দায়ী। কার কথা? আসতে বললেন যে কার কথা? আল্লাহর নামটা জোরে নেন না, ভয়ের কি আছে? আল্লাহর কথা। জমিনে যা বিপর্যয় ঘটে, ভূমিকম্প, প্লাবন, বন্যা, খরা, দুর্ভিক্ষ, মহামারী, জলোচ্ছ্বাস এবং দাবানল যা ঘটে সব তোমাদের হাতের কামাল। তোমরাই তোমাদের বিপদ ডেকে আনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন 15টি কারণে পৃথিবীর ভিতরে এই বিপর্যয়গুলো নেমে আসে। কয় কারণ? আসুন আমরা মিলাই নেই আমাদের মাঝে 15টি কারণ আছে কি নাই। 1 নাম্বার, এই কথা কিন্তু আমাদের বানানো না। কার কথা? নবীর কথা। হ্যাঁ, আল্লাহর কথাই। আল্লাহ নবীর জবান দিয়ে কথা বের করেছেন। 1 নাম্বার, মানুষ যখন সরকারি মালকে নিজের মাল মনে করে। 1 নাম্বার, ভূমিকম্পের 1 নাম্বার কারণ রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয় তারা যখন জনগণের সরকারি মালকে নিজের মাল মনে করে। এটা আমাদের আছে কিনা? কম না বেশি? হ্যাঁ, কি বলবো? আমার এই যে আমরা যারা চাকরি করি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতি মাসে আমাদের বেতন থেকে 10% টাকা কেটে নেয়। আমাদের একটা ফান্ড আছে, অবসর কল্যাণ ফান্ড। এই অবসর কল্যাণ আমি রিটায়ার করার পরে আমার এই টাকাটা সরকার আমাকে দেবে, বুঝলেন না? আমাদের এই ফান্ডে সারা বাংলাদেশের সব শিক্ষকদের টাকা নিয়ে 8,000 কোটি টাকা হয়েছে। কত? কিন্তু দুর্ভাগ্য, এমন এক দেশে বসবাস করি যারা আমাদের নেতৃত্ব দিয়েছেন সেই রাক্ষসরা আমাদের এই 8,000 কোটি টাকা নিয়ে উদাও হয়ে গেছে দেশ থেকে। আমাদের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, আমাদের এই কষ্টে উপর যে সঞ্চিত টাকা,
দানবের দল তাও সহ্য করতে পারে নাই। দানবরা আমাদের এই ফান্ডকে খালি করে চিরু করে দিয়েছে। আল্লাহ যে এই জমিনকে এখনো টিকায়া রাখছে, আশ্চর্য লাগে আমার কাছে। আমাদের নেতৃত্ব যারা দিয়েছেন তারা আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলাকে যেইভাবে ধ্বংস করেছেন, এই দেশটা আরো আগেই ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এখনো সেই পর্যায়ে নেয় নাই। এটা আল্লাহর বিরাট দয়া। এটা না, শুধু আপনারা সব জানেন, কিন্তু আমার রাসূল বলেছেন, যখন দেশের সম্পদ শাসকরা নিজের সম্পদ মনে করবে, ওই সময় রাষ্ট্রে ভূমিকম্প হবে, দাবানল হবে, আশ্চর্য কিছু ওই সময় ঘটবে। এরপরে 2 নাম্বার, আমানতের মালকে মানুষ যখন খেয়ানত করবে। কিসের মাল? আমানতের মালের যখন খেয়ানত করবে। 3 নাম্বার, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে। যাকাতকে এখন অনেক মানুষ যাকাতকে জরিমানা মনে করে, দেয় না। অনেকের উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু যাকাত আসেনি, এরকম বহু আছে, যাকাত দেয় না। তাহলে এগুলো সবই তো আমাদের আছে। দেশ যখন ইসলামী শিক্ষা শূন্য হবে, দেশে যখন আলতু ফালতু শিক্ষা চলবে, আমরা তো শুরু করছিলাম, এখনো এই বর্তমান সরকারও বিভিন্ন স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিছিল, আপনারা জানেন কিনা? হ্যাঁ, উলামায়ে কিরামদের তীব্র আন্দোলনে গানের শিক্ষক প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আমার দেশে 92% মুসলমানের দেশে কোরআন শিক্ষার শিক্ষক দেন, প্রত্যেক স্কুলে একজন করে শিক্ষক দেন, নুরানি টিচার, যেই শিক্ষক কোরআন শুদ্ধ করে বাচ্চাদেরকে পড়ার ব্যবস্থা করবে। আমার শিশুদেরকে গান শেখানোর দরকার নাই, কথা বলেন ঠিক কিনা? গান শেখানোর দরকার নাই, এই আলতু বালতু শিক্ষা আমাদের প্রয়োজন নাই। এর আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিশেষ করে ইসলামী শিক্ষা পরিপূর্ণ আয়োজন হয়েছিল। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন। এই অবস্থা যখন রাষ্ট্রের হয়, ওই রাষ্ট্র ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়ার কথা, এমনি এমনি আসে নাই। পুরুষ যখন স্ত্রীর অনুগত হয়, পুরুষ যখন নারীর অনুগত হয়, আজকে সমাজের 90% মানুষ স্ত্রীর কথা ছাড়া চলতে পারে না, নিজে কোনো সিদ্ধান্ত কথা বলেন না। স্ত্রী যদি বলে বাবাকে ভাত খাওয়াতে পারবে না, মার খবর নিতে পারবে না, ওই স্বামী স্ত্রীর কথাই শুনে নিজের মেরুদণ্ড দাঁড় করে বলতে পারে না, আমার যেই মা আমাকে 10 মাস গর্ভে রেখেছে, আমি আমার মাকে খাওয়ানো ছাড়া থাকতে পারবো না, প্রয়োজনে তুমি চলে যাও, আমি আমার মাকে খাওয়ানো ছাড়া থাকতে পারবো না, আমার বাবাকে না খাওয়াই আমি রাখতে পারবো না, এই মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। স্ত্রীর কথায় মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে,
স্ত্রী যা বলে তাই করে। এমনটা যদি হয় তখন সমাজে, এই রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প অবতীর্ণ হয়। 7 নাম্বার, বন্ধুকে আপন মনে করে। 8 নাম্বার, বাবাকে পর মনে করে। ঠিক না বেঠিক? বাবাকে কি মনে করে? এটা আমার কথা, কার কথা? আল্লাহর নবীর কথা। আবু হুরায়রার হাদিস, 15টি কারণে জমিনে ভূমিকম্প হয়। এরপরে মসজিদের মধ্যে শোরগোল করে। আমাদের মসজিদে কথা হয় কি হয় না? আজকেও দেখলাম অনেকেই কথা বলেছেন। মসজিদের আদব হচ্ছে, আপনি মসজিদে আল্লাহর নাম নেওয়া ছাড়া, জিকির আজকার ছাড়া একদম সাইলেন্ট থাকতে হবে, সাইলেন্ট। আর মসজিদে যখন নামাজের জন্য ঢুকবেন, আপনার সামনের কাতারটা খালি থাকলে, পিছনে বসা বেয়াদবি, সামনের কাতারে ফিল আপ করে বসবেন, এটা আদব। কেন আপনাকে বলবে সামনে যান, সামনে যান, সামনে যান? এটা বলবে কেন? এটা তো আদব মসজিদের। আপনি আপনার সুবিধা মতো বসতে পারবেন না, যেখানে খালি আছে সামনের কাতার ওখানে বসতে হবে। কিন্তু আমরা মসজিদে কথা বলি, কিপ অ্যান্ড সাইলেন্ট, কোনো কথা মসজিদে হবে না। আবার অনেক সময় তো তাবারুক বিতরণ নিয়ে মারামারি হয়, হয় না? এগুলো চলবে না। ভূমিকম্পের একমাত্র আরেকটা কারণ মসজিদে কথা বলা। বেনমাজি যখন, অসৎ বেনমাজি, ফাসিক, সন্ত্রাসী সমাজের নেতা হয়, আমাদের তো সন্ত্রাসীরাই সমাজের অধিকাংশ নেতা হয়, কথা বল না? আপনারই বানান। যে 10টা মার্ডার করার যোগ্যতা আছে, যে মানুষের প্রভাব প্রতিপত্তি বেশি আছে, আপনারা তারই বানান, আমরাই বানাই, ভোট দেই। ভালো মানুষ, ভালো মানুষকে সমাজের নেতা বানাতে হবে। সমাজের নেতা যদি হয় উচ্ছৃঙ্খল, সন্ত্রাসী, সমাজের নেতা যদি হয় ফাসিক, তাইলে ভূমিকম্প রোধ করা যাবে না। আমার কথা না নবীর কথা? আল্লাহর কথা, নবীর কথা। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। 10 নাম্বার, 11 নাম্বার, যখন মিথ্যাবাদী মানুষ যখন রাষ্ট্রের প্রধান হয়, আপনার প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলে, তাইলে মনে করবেন দেশ শেষ, দেশে যে কোনো সময় আল্লাহর গজব নেমে আসবে। এটা আমার কথা না, এটা বিশ্ব নবীর কথা। আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনোই মিথ্যা কথা বলেন? হ্যাঁ, বলছে? ক্ষতির ভয়ে যখন মানুষ অন্যকে সম্মান করে, আজকে আমাদের সমাজে সম্মান করে, ওনারে যদি সালাম না দেই তাহলে কালকা লাঠি বিটা আছে, এই জন্য ডরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। চমৎকার ঘটনা, ছোট্ট বলি। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুনুর রশিদ একদিন তার জনপ্রিয়তা যাচাই করার জন্য ভিন্ন এক শহরে গেলেন। যাইয়া সাধারণ মানুষের মতো পোশাক পরে সকালবেলা ফজরের নামাজের পর পায়চারি করছেন। হঠাৎ দেখলেন একটা লোক রাস্তায় হাঁটছে, তাকে ডাক দিলেন, বললেন, ভাই তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি এই অঞ্চলে। বলে, আপনার? বলে, আমি বেড়াইতে আসছি। হারুনুর রশিদ কি বলল? বলল, তোমাদের বর্তমান শাসককে? লোকটা
রাগ করে বলল, ওই বদমাইশটার কথা আর বললেন না। ওই বদমাইশের কথা, ওর কথা মুখ দিয়ে নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগে। বাদশাহ হারুন রশিদ বলে, কি বলো, তার নামটা একটু বলো না। তার নাম হারুন রশিদ, কে না চিনে? হারুন রশিদ বলল, হায় হায়, আমি তো আমার চেয়ারে বসে মনে মনে চিন্তা করতেছি দেশের সব মানুষ আমার, কিন্তু আসলে তো অবস্থা কি না। বাদশাহ হারুন রশিদ বলল, আসলে কি তুমি আমার চিনছ? না, আপনার তো চিনি না, আপনার তো কোনোদিন এই এলাকায় দেখি না। বললো, আমি তো বাদশাহ হারুন রশিদ। তো ওই লোকটা কতক্ষণ তাকাইয়া থাকে, কেমন চিন্তা করে, বাসা তো লাগবে, কি কর, আমার একটা রোগ আছে। কি আছে? কি রোগ? আমি বছরে একদিন পাগল হই, আর সেই দিনটা হইল আজকা। বছরে একদিন পাগল হই, আর সেই দিনটা চলতেছে আজকে, তাই মুখ দিয়ে আবল তাবল কথা আসে। বাদশাহ হারুন রশিদ মনে মনে চিন্তা করলো, ও তো এটা আমার থেকে বাঁচার জন্য বলছে, জ্ঞানী কিন্তু আসলে আমার অবস্থা কি না। আজকে আমাদের দেশের বড় বড় নেতারা যারা আমাদেরকে চালাইছেন, ওই মানুষগুলো আইসা গ্রামে আসলে বোঝা যায়, মানুষ সালাম দেয়, আসলে কি তারে ভালোবেসে দেয়, নাকি সালাম দেয় যে এই লোকের সালাম না দিলে একটু পরে তার বাহিনী এসে আমাকে ডান্ডা মেরে ঠান্ডা করবে। এই অবস্থা যখন মানুষের মাঝে চলে আসে, সেই সময় রাষ্ট্রে, দেশে, জনপদে ভূমিকম্প এবং এই মুসিবত গুলো আসে। সংক্ষেপে বলছি, 15টা কারণের আর 3টা রয়ে গেছে। 13 নম্বর, যখন গান বাদ্যের প্রচলন, গায়িকার প্রচলন যখন বাড়ে। আমাদের দেশে তো গান টান নাই, আগে আসলে নাই, গান হয়। দেশের সংস্কৃতির নামে প্রত্যেকটা অনুষ্ঠানে গানের ব্যবস্থা করা হয়, ঠিক না বেঠিক? গানকে এখন আর বাংলাদেশের মুসলমানরা গুনাহ মনে করে না। গান ছাড়া বিয়ে হয় না। এখন সমাজে প্রতিবন্ধীর সংখ্যা বেশি, কারণ কি? বিয়েতে গান বাদ্য হয়, আল্লাহর রহমত নাই। যার কারণে এই নসল থেকে যারা আসে, এরা হয় শারীরিক প্রতিবন্ধী, ব্রেনের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, এইভাবে হয়। কারণ এই সন্তানগুলোর উপরে এই বিবাহটা হালাল পন্থায় হয় নাই বিদায় এই বিবাহে আল্লাহর রহমত নাই। বিয়েতে শুধু কাজী সাহেবের আর একজন হুজুর ডাকে একটু কালেমা পড়ার জন্য, কোরআনের কয়েকটা আয়াত পড়ে একটু দোয়া করার জন্য। এছাড়া এই বিয়েতে আগে পরে 2 দিন 3 দিন 4 দিন যা ঘটেছে সব শরীয়ত বিরোধী, সব ইসলাম বিরোধী, সব কাজ আল্লাহর নাফরমানিমূলক কাজ। কথা বলেন ঠিক কিনা? কি দরকার ছিল 2 মিনিট 3 মিনিটের জন্য একজন আলেম এনে কয়েকশো টাকা দিয়ে, 1000 টাকা দিয়া দোয়া দায়ী করানোর দরকার ছিল? 5 দিন গান চলছে আপনার বাড়ির, গায়ে হলুদ চলছে অন্যায়ভাবে, ছেলের বাড়ি থেকে এসে আপনার মেয়ের গায়ে ছেলের বন্ধুরা এসে হলুদ মাখছে, আপনি বাবা হয়ে দেখছেন, নিষেধ করেন নাই। যুবতী মেয়েরা পর্দাহীন ভাবে রাস্তায় কেটেছে, নিষেধ করেন নাই। বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত হারাম কাজ করা হয়েছে, এই বিয়েতে কোনোদিন আল্লাহর রহমত হতে পারে। 14 নাম্বার, যখন সমাজে মাদকের সয়লাভ হয়। কিসের? মাদকের সয়লাভ।
আছে কি নাই? গাঁজা, বাবা, ইয়াবাহা আছে কি নাই? আছে না? আগে তো গ্রামে ছিল না, এখন দোকানে দোকানে আছে। দোকানের পিছে ছোট্ট একটা রুম আছে, ওখানে যায় গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা। খেয়াল করবেন, যেই দোকানের মধ্যে অন্ধকার কুটির আছে, ওই জায়গায় রাতে খারাপ কাজ চলে, নেশার কাজ চলে। ভাইয়া, 15 নম্বর, পরবর্তী যুগের লোকরা যখন পূর্ববর্তীদের বদনাম করে আর সমাজে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ পাক এই ধরনের ঘূর্ণিঝড়, এই ধরনের আপনার ভূমিকম্প দিয়া আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করার চেষ্টা করেন। আসুন আমরা এগুলা পরিহার করি। আর এই গজব যখন আসবে, হাবুদাস না করে অল্প ছোট্ট কয়েকটা কাজ করবেন। যখন দেখবেন যে ভূমিকম্প ঝাঁকুনি দিছে, তখন শুধু একটি বাক্য উচ্চারণ করবেন, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। ফ্যামিলির সবাই একসাথে বলে উঠবেন আল্লাহু আকবার। দেখবেন আপনার এই আওয়াজ দ্বারা আল্লাহ অন্তত আপনার ঘরটাকে সেভ করবেন। পারে কি পারে না? কঠিন, কিন্তু আমরা কাজ জানি না, আমরা হাহুতাশ করি। আর একটা দোয়া পড়বেন, আমার সাথে একটু একটু করে পড়েন। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। এই দোয়াটা পড়বেন, মুখস্থ করে নেবেন। আরেকবার পড়ি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিকা। এই দোয়াটা তিরমিজি শরীফের 3450 নাম্বার হাদিসে এই দোয়াটা আছে। নাসাই শরীফের 927 নাম্বার হাদিস এই দোয়াটা আছে। আমরা এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিপদ মুসিবত থেকে, ঘূর্ণিঝড় থেকে এবং আল্লাহর যে কোনো মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের এই মুসিবত গুলাতে মৃত্যুবরণের আগে আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করুন, এই আশাবাদ ব্যক্ত করছি।